হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এসকে গ্রাফিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে ব্লেন্ড অপশন ইউজ করে কিভাবে এরকম একটা সুন্দর ফ্লাওয়ার ক্রিয়েট করবেন সে বিষয়ে। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, আমি ওয়েবলার্স এই আর্টবোর্ডটা চুজ করলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। টুলবার আসলাম, টুলবার থেকে স্টার টুল সিলেক্ট করলাম। এখানে একটা ক্লিক করি। এই পয়েন্টটা কিসের আমি দেখাচ্ছি। সাধারণত স্টার টুল মাউস ড্র্যাগ করলে এরকম স্টার ক্রিয়েট হয়, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5টা পয়েন্ট, মানে 5টা কোণা আছে। স্টার টুল সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। এটা হলো পয়েন্ট, 5টা কোণা। আমি এখানে দিচ্ছি 55, তারপর ওকে প্রেস করলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। স্টার শেপটা আমি আর্টবোর্ডের মাঝখানে আনবো। শিফট অল্টার সেপারেশন অনুযায়ী আমি একটু বড় করে দিচ্ছি, একটু জুম করলাম। তারপর আমি গ্রেডিয়েন্টে আসলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। আমি ফিল কালার চুজ করি, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে ডবল ক্লিক করলাম, এই কালারটা চুজ করি। আপনারা চাইলে একটু ডিপ করতে পারেন, চাইলে আপনারা ফুল রেড করতে পারেন। রেড অংশটুকু আমি মিডলটা নিয়ে আসি, এখানে একটা ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করি। এখানে আপনারা দিবেন ব্লু কালার। ব্লু কালারটা আমি একেবারে বাম পাশে নিয়ে আসলাম। রেড কালারটা একটু মিডলে, অংশটুকু আমি একটু বাড়িয়ে দিচ্ছি, স্মুথ হোক। তারপর স্টকে ক্লিক করলাম, স্টকটা আমি অফ করে দিচ্ছি। তারপর বন্ধুরা, আপনারা এডিটে আসবেন, কপি করবেন, তারপর আবার এডিটে আসবেন, পেস্ট ইন ফন্ট করবেন। একটু জুম আউট করি, শিফট অল্টার সেপারেশন অনুযায়ী ছোট করে নিচ্ছি। মাউস ড্র্যাগ করে ধরলাম। তারপর আপনারা অবজেক্টে আসবেন, ব্লেন্ডে ক্লিক করবেন, মেকে ক্লিক করবেন। তারপর আবারও অবজেক্টে আসবেন, ব্লেন্ড অপশন। তারপর এখান থেকে স্পেসিফিক স্টেপ চুজ করবেন। এখানে আপনারা বাড়িয়ে দিবেন, আমি এখানে লিখে দিচ্ছি 45। তারপর ওকে প্রেস করলাম। তারপর আপনারা ইফেক্টে ক্লিক করবেন, ডিস্টক অ্যান্ড ট্রান্সফর্ম, একটু নিচে দিকে আসবেন, টুইকে ক্লিক করবেন। অ্যামাউন্ট দিয়ে আছে হরিজন্টাল 10%, ভার্টিক্যাল 10%। আপনারা চাইলে এখান থেকে বাড়াতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 30%, হরিজন্টাল দিলাম, তারপর ভার্টিক্যাল দিচ্ছি 30%। প্রিভিউ দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এই অবস্থা রাখতে পারেন, অথবা 10% করে রাখতে পারেন। আমি 10% দিয়ে দিচ্ছি। প্রিভিউ, তারপর ওকে প্রেস করলাম। একটু জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্লেন্ড অপশনের সাহায্যে কি সুন্দর একটা ফ্লাওয়ার ক্রিয়েট করে দেখালাম। গ্রেডিয়েন্টে আসলাম, এখানে ক্লিক করি, ডবল ক্লিক করলাম। এখানে এই ব্লু কালারটা আপনারা চাইলে অন্য কোনো কালার দিতে পারেন, ইয়েলো, রেড।
আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, তাহলে ম্যাচিং হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দর মতো ম্যাচিং হয়েছে। একটু জুম আউট করি। আপনারা চাইলে এই ফুলের কালারটাও চেঞ্জ করতে পারেন। এখানে ডবল ক্লিক করবেন, এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটাই দিতে পারবেন। ব্লু কালার, ভায়োলেট কালার, অ্যাশ কালার। আমি আগের কালারটাই রাখি। একটু জুম আউট করি।